আসসালামু আলাইকুম, নমস্কার। হ্যালো প্রিয় লিসেনার্স, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, ভালোর দলে আছো। যে যেখান থেকে আমাকে শুনছো সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি নতুন একটা ভৌতিক গল্পে। প্রতিনিয়ত এন্টারটেনমেন্ট হিসাবে ভৌতিক গল্প উপহার দিয়ে থাকি প্রতিনিয়ত তোমাদেরকে। আশা করি তোমরা আমার গল্পগুলো শোনো, কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। তো আশা করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য। ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমার উপর নির্ভর করে, তবে ভৌতিক গল্প শোনেনি এমন একজন মানুষ আমরা খুঁজে পাবো না। হরর বাংলা অফিসিয়াল বিডির পক্ষ থেকে যে মেসেজটা সবসময় আমি তোমাদেরকে দিয়ে থাকি, মিথ্যা কুসংস্কারকে কখনো প্রশ্রয় দেবে না, মিথ্যা কুসংস্কার কখনো সমাজে রটাবে না। এন্টারটেনমেন্ট ভৌতিক গল্প উপহার দেই বলেই এখানে মিথ্যার কোনো প্রশ্রয় নেই। তো বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা গল্পে আবার স্বাগত জানাচ্ছি। আমি বাদরুর রায়হান। সাফিয়া খন্দকার রেখার কলমে লেখা ভৌতিক গল্প খেয়াঘাটের রহস্য। গল্প পাঠে আমি বাদরুর রায়হান আছি তোমাদের সঙ্গে। শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান মিম, পোস্টার ডিজাইনও তাহমিনা রায়হান মিম আমাকে সহায়তা করেছেন। তো আমরা গল্পে ফিরে যাই। মজিদ নাইয়া বংশ পরম্পরায় মাঝি, তার দাদা দাদার দাদা, তারও দাদার আমলের থেকেই নৌকা নিয়ে তাদের কাজ। কোনো পুরুষ থেকে এই কাজ শুরু হয়েছিল। মজিদ সঠিক সেই পরিসংখ্যান জানতে পারেনি কোনোদিনই। মজিদ তার দাদাজানের কাছে শুনেছে, যতটুকু ইতিহাস ততটুকু সেই জানে। দাদাজানের সঠিক তথ্য জানা নেই, তবে তাদের পূর্বপুরুষদের বিটেবাড়ি দেশ ভাগের সময় ভারতের অংশে চলে গিয়েছিল। এই কথা বলতে বলতে দাদা প্রায়ই দীর্ঘশ্বাস ফেলে আনমনা হয়ে যেতেন। কয়েকবার বদল হয়ে গেছে তাদের স্থায়ী ঠিকানা, একবার দেশভাগের সময়, আরেকবার নদী ভাঙনে। মজিদ সেই দিন দাদা কইল, দাদাজান আমি কিন্তু আমার পোলাগো এই কামে দিমু না। দাদা দীর্ঘশ্বাস ছাইরাও কইলেন, দেখ পারস কিনা। অনেক চেষ্টা করেছে কিন্তু পারে নাই। আমি চেষ্টা করেছিলাম তোর বাপের যেন লেখাপড়া শিখে, যেন মেম্বারের পোলার মতো হাই স্কুলে যায়, সাহেব গো মতো জামা প্যান্ট পিন্দা চেয়ার টেবিলে বৈশা কাজ করে, কিন্তু তাও তো হয় নাই, তাও তো হলো না। মাইশেরা সার কইয়া সালাম ঢুকাইব তোর বাপেরে, কিন্তু হইল না। চেষ্টা কম করি নাই রে ভাই, কোনো এক অভিশাপে নদী আমাকে সার দেয় নাই দাদাভাই। কথাগুলো বলতে বলতে মজিদের দাদা শুক্কুরনাইয়ার চক্ষু দিয়ে পানি পড়া গড়ায় পড়ে। শুক্কুরনাইয়ার বৃদ্ধ কোচকোনা গলার চামড়ার উপরের চোখের জল গড়াইয়া সামনের দাড়িতে পৌঁছে তখন সেই জল সংকৃত হয়ে মজিদের চোখে। মজিদ ভাবে, এ কি এমন ঘটনা যে মনে হইলেই দাদাজান এমন উদাস হইয়া যায়। মজিদের বাপ মরেছে যখন মজিদের বয়স তখন 11 বছর। সেই সময় দীক্ষা দাদাজান তার বাপের মতো আগলাইয়া রাখছে। এই কারণে দাদাজানের মজিদের কখনো কখনো বাপজান মনে হয় বাপ বাচ্চা থাকলে হয়তো এত ভালোবাসা পাইতো না যতটা দাদাজান তারে ভালোবাসে। দাদাজানের বয়স হয়েছে প্রায় 80। দাদিজান মারা গেছে তাও 20 বছর আগে। দাদাজানের এই এলাকায় আলাদা কদর ছিল এক সময়। এই এলাকার বয়স্ক মানুষেরা এখনো দাদাজানকে গরির শুক্কুর কইয়া ডাকে। জোয়ান বয়সে দাদাজান সূর্য দেখার সময় একেবারে ঠিকঠাক কইয়া দিতে পারত কটা বাজে, এবং এ খবর জানতে অনেকেই অহেতুক দাদাজানের বিরক্ত করত, এবং অবাক কাণ্ডে দাদাজানে বলার সময় সাথে ঘড়ির সময় হুবহু মিলে যাইত। অনেকে জিগাইতো এই শুক্কুরনাইয়া জোহরের রক্ত হয়েছে কিনা। মজিদ তখন শিশু ছিল। দাদার কাছে যখন মানুষ সময় সময় জানতে চাইতো, মজিদ তখন দাদাজানের অনেক জ্ঞানী মানুষ মনে হইতো। দাদিজানের মৃত্যুর পর দাদাজান খুব একা হয়ে গেছে। দুজনের মধ্যে এতটা প্রেম ছিল যে দাদিজানের কবরের কাছে প্রতিদিন এই বয়সে দাদাজান ইয়াসিন সূরা পাঠ করে। গত 20 বছর জ্বরের বৃষ্টিতে অসুখে কখনো দাদার এই কাজ বাদ যাইতো না দেখে মজিদ। যে বছর মজিদের প্রথম সন্তান আসে, কন্যা সন্তান হওয়ার মজিদের স্ত্রী খুশি না হলেও দাদাজান খুশি দেখে মজিদের স্ত্রী মন খারাপ ভালো হয়ে গিয়েছিল। মজিদ কন্যার মুখে দেখে দাদিজানের একমাত্র চিহ্ন গলায় হাসি খুশি দিয়ে বলেন, একেবারে সানু বিবির সুরত নিয়া দুনিয়াতে আইসো, তোমার নাম হইল সানু বিবি রাখলাম। দাদাজান তার পুত্র মুকগুল নাইয়ার কথা বলে প্রায় রাতের বিলাপ করে কান্দে। মুকগুল নাইয়া মজিদ নাইয়ার পিতা। মুকগুল নাইয়া মৃত্যুর হয়েছে এই খেয়াঘাটে। মুকগুল নাইয়ার দাদাও মারা গেছিল এই ঘাটেই। নদীতে জোয়ার তুফান আসলে শক্ত হাতে বইটা লাগাম ধরে রাখতে জানে মুকগুল নাইয়া, শুক্কুর নাইয়া, মজিদ নাইয়া। এই ঘাটে কত মানুষ পারাপার করে, তাদের পেটের ভাত কাপড় জোগাইয়া হইছে।
মজিদ নায়া জানে এই খেয়াঘাটে অদ্ভুত এক রহস্য রয়েছে, যে রহস্য কয়েক পূর্বপুরুষ ঘিরে। বহুকাল আগে এই রহস্য কুলকিনারা কয়েক পুরুষ করতে পারে নাই। শুক্কুর নাইয়া আবার বাবা ব্রিটিশ আমলে এই অঞ্চলের বড় বড় নৌকা বানাইতো, যে নৌকায় চড়ে ব্রিটিশরা দূরের পথে বাণিজ্য করতে যাইতো। প্রমোত্তরী হিসাবে এইসব নৌকা ব্যবহার করা হইতো। সেই সময় প্রায়শ নদীর পারে সুন্দরী মেয়ে বৌদির সেই সব ব্রিটিশরা নিজেদের ভ্রমণ সঙ্গী হিসাবে জোর কইরা তুইলা নিয়ে যাইতো। 1 সপ্তাহ 10 দিন কিংবা 15 দিন পর যখন এইসব নৌকা ফিরে আসতো এই ঘাটে, তখন অধিকাংশ মেয়ে বৌদি তাদের পরিবারে আর গ্রহণ করতো না। লজ্জায় অপমানে কোনো কোনো মেয়েরা নিজে আত্মহত্যা করে এই ঘাটে। কেউ কেউ আবার কোথায় হারাইয়া যাইতো, কেউ কেউ সেই খবর জানতো না। 1 বছর শুক্কুর নাইয়া ফুপুদের প্রমোদ তীরে নিয়ে যাওয়া হইল জোর জবরদস্তি করে। সে সময় প্রায় 1 মাস আর সেই নৌকো ফিরে আসলো না। প্রায় 5 মাস পর যখন ঘাটে নৌকো ফিরে এলো, ফুপুকে বাড়ি গ্রহণ করলো না। ফুপু অনেক কেঁদেছিল, অনেক মিনতি করেছিল বাড়িতে থাকার জন্য, কিন্তু তারা সেই কান্না কেউ শোনে নাই। এক সময় অন্ধকার গভীর রাত্রিতে তার বাবা এবং ভাই মিলে নিজের হাতে নৌকা সমতে এই নদীতে ডুবিয়ে দিয়েছিল ফুপুকে। এরপর থেকে শুরু হয়েছিল অভিশাপ। প্রতি বছর এবছর একবার নৌকা ডুবি হয়। ওই ঘাটে কাছাকাছি এসে কি অজ্ঞাত কারণে নৌকা ডুবে যায় এবং যাবে, এবং মজিদ নাইয়া পরিবারের পুরুষদের মৃত্যু হয় এবং এই নদীতেই। অনেকবার চেষ্টা করেছে তারা এই পেশা বদলাতে, কিন্তু তাতেও কোনো কাজ হয় নাই। কোনো না কোনো কারণে এই খেয়াঘাটে অভিশপ্ত হয়ে গেছে। মজিদ নাইয়া ভাবে সে তার সন্তানদের নিয়ে দূরে কোথাও চলে যাবে, নদীর কাছে থাকবে না, কিন্তু পারে নাই। কিন্তু অদ্ভুত আকর্ষণ তাকে ফিরাইয়া নিয়ে আসে। গত 2 বছর আগে যখন ইঞ্জিনে নৌকা চালু করলো মেম্বারের পোলাপান, তখন মজিদ মিয়া নৌকা তেমন আর পারাপারের জন্য উঠতো না। সারাদিন যেখানে 25-30 বার পার করা যেত, সেখানে 2-1 বার পার করে। মজিদ মিয়া পেশা বদলাইতে চেষ্টা করে বহুবার চেষ্টায়, কিন্তু অন্য কোনো কাজে মনোযোগ নেই। নদী তারে ঢাকে, ঘুমের মধ্যে নদীর ডাকাডাকি শুনতে পায় মজিদ। দাদা জানে খুব ইচ্ছে মজিদে নাইয়া পেশা বদলায় অনেক দূরে কোনো জায়গায় চলে যাক, যেখানে তাকে কেউ চিনবে না। আবার তাগর ঠিকানা বদলায় হোক, কিন্তু হয় না। এই জ্বরের রাত্রিতে ঘাটে বান্দা নৌকা হারাইয়ার যায়, নদীর স্রোতে নৌকো কোথাও চলে যায় কেউ জানে না। সারা রাত্রি ধইরা জ্বর বাতাস, ফজর ওয়াক্ত নামাজের আজান পর্যন্ত বাতাস কিছুটা কমলে মজিদ ঘাটে এসে নৌকা খুঁজে পায় না। মজিদ চিৎকারে নদীতে যেন জোয়ার আগেই পানি বাড়তে থাকে। মজিদ সাঁতার কাটে এপার ওপার কতবার কেউ জানতে পারে না। সকাল দুপুর বিকেল সন্ধ্যা, 1 দিন 2 দিন 1 সপ্তাহ 1 মাস মজিদ আর ফিরে আসে না। দাদা জান খেয়াঘাটে অপেক্ষায় থাকে। মজিদ, মজিদ কোথায় গেলি মজিদ, আমাকে ছেড়ে কোথায় গেলি? শুধু কান্না আর কান্না। মজিদ আর কখনো এই খেয়াঘাটে ফিরে আসেনি। আজও অপেক্ষায় দাদা জান।